দেশ থেকে উৎখাত করতে হবে। উৎখাত বলতে শুধু এটা নয়, তাকে সরিয়ে দেওয়া। তাকে যদি আমি এখান থেকে সরিয়ে যদি মদিনায় পাঠাই বা সিরিয়ায় পাঠাই বা বসরায় পাঠাই, তাহলে সেখানেও তাই সে ইসলামের প্রচার করবে, আমাদের ধর্মে তাদের ধর্মের দোষ বর্ণনা করে তাদেরকে ওই ধর্ম থেকে ত্যাগ করে নিজের ধর্মের দিকে নিয়ে আসবে। এইরকম চিন্তা চেতনা যখন মক্কার কাফেরদের ভিতরে চলে আসলো, তখন তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 10টি বছর অতিবাহিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পর যেদিন থেকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহার মধ্যে নবুয়ত প্রাপ্ত হন, সেদিন থেকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে ইসলামের প্রচার করতে করতে অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর যখন অতিবাহিত হয়ে গেল, তখন একদিন হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যথিত হলেন যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দুঃখ কষ্টের সাথে ছিলেন, নিজের জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের যত ধন সম্পদ ছিল সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদ দ্বারা গরিব দুঃখী অভাব অনটন যারা গ্রস্ত আছে তাদেরকে এই সমস্ত ধন সম্পদ বিলিয়ে দিয়েছে। ইসলামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদগুলো ব্যয় করে দিয়েছে। যত কষ্ট হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললে এর একটি ফয়সালা হতো। মক্কার কাফেররা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণে তাকে কষ্ট দিতে ভয় পাইতেন, কারণ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার একটি প্রভাবশালী নারী। এই জন্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দেওয়া, তাকে জুলুম নির্যাতন করার ব্যাপারে তারা সংকল্প করতে পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যস্ত হয়ে গেলেন। এর কয়েক মাস পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল মুমূর্ষ অবস্থায় যখন শুনলেন, আবু তালেব মুমূর্ষ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আবু তালেবের কাছে চলে আসলেন। সেখানে আবু লাহাব, আবু জেহেল বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে যে উপস্থিত, চাচা আপনি সারা জীবন যা করেছেন একবার হলেও আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একবার হলেও আপনি কালেমায়ে তাইয়্যিবা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে আবু জেহেল, আবু লাহাব বলতেছিল, আবু তালেব সারা জীবন তুমি তোমার বাপ দাদার ধর্মের উপর ছিলা, শেষ সময় এসে তুমি কি তোমার ভাতিজার ধর্ম অনুসরণ করতে চাও? তাহলে পুরা মক্কার মানুষ তোমাকে হেয় প্রতিপন্ন করবে, তোমার গায়ে কাদা ছুড়বে। তুমি কি শেষ সময় তোমার ভাতিজার ধর্ম অনুসরণ করতে চাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কানে কানে গিয়া, চাচা আপনাকে কিছু বলতে হবে না, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করব। কিন্তু আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে বলে দিলেন, ইন্নাকা লা
তাহাদি মান আহবাবতা। তুমি যাকে চাবা তাকে তুমি হেদায়েত দিতে পারবা না, আমি আল্লাহ যাকে চাবো তাকে হেদায়েত দিব। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। আবু তালেব ইন্তেকাল করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা শক্তিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলাদা হয়ে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ব্যথিত হয়ে গেলেন। তার স্ত্রী তার অর্ধাঙ্গিনীর ইন্তেকাল করেছেন। তার প্রিয় চাচা আবু তালেব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শক্তির অধিকারী, তিনি বেঁচে থাকা অবস্থায় মক্কার কোন মানুষ তার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে পারে নাই। সেও রাসূলকে ছেড়ে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে দুঃখে কষ্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের মধ্যে শোয়া। সাথে সাথে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন আমার নবীকে আমার সাথে সাক্ষাতের জন্য নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের অনেক কষ্ট, এই কষ্টের নিরাময় আমি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে কাটা হলো। সব কিছু ধোয়ার পরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগের মতো করা হলো। এরপরে ফজরের নামাজের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাক নামক একটি বাহনে চড়িয়ে মসজিদে আকসার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হলো। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বর মসজিদ আকসার মধ্যে উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। মসজিদ আকসার মধ্যে উপস্থিত, ফজরের জামাত অনুষ্ঠিত হবে। সকলেই চিন্তা করতেছেন হয়তো আমি ফজরের নামাজ অনুষ্ঠিত করব, ইমামতি করব। হযরত আদম আলাইহিস সালাম চিন্তা করতেছেন হয়তো আমি নামাজ পড়াবো। হযরত নূহ আলাইহিস সালাম চিন্তা করতেছেন আমি নামাজ পড়াবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছেন আমি তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, হয়তো আল্লাহ তাআলা আমাকে এই নামাজ পড়ানোর ইমামতি আমাকে দান করবেন। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন আমি মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা হয়তো আমাকে নামাজ পড়ার অনুমতি দিবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত পয়গম্বর এমন চিন্তা করতেছিলেন আল্লাহ তাআলার অনুমতিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ইমামতি করার জন্য এগিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ যত নবী আম্বিয়ায়ে কারাম রাসূল পৃথিবীতে এসেছিল সমস্ত আম্বিয়া রাসূলদেরকে নিয়ে মসজিদে আকসার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইলেন। নামাজ পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম আকাশের পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলার সাথে সাক্ষাতের জন্য নিয়ে চলে গেলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক আসমানে যাচ্ছিলেন, এক এক আসমানে যাওয়ার সময় এক এক নবীদের সাথে সাক্ষাৎ হচ্ছিল। এইভাবে আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম একবারে সিদরাতুল মুনতাহার কাছে আল্লাহ তাআলার বাড়ির কাছে নিয়ে উপস্থিত। নিয়ে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন। বলতেছে এই জিবরাইল তুমি থেমে গেলে কেন? বলতেছে ইয়া রাসূলুল্লাহ এর ওই পাশে যাওয়ার মতো কোনো অনুমতি আমার কাছে নাই। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম সবকিছু ঘুরে দেখেছেন। জাহান্নামের মধ্যে
এক ধরনের মানুষের আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছিলেন। শাস্তি দেওয়ার সময় তার চোয়ালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন। তার চোয়ালকে সে নিজে আল্লাহ তাআলা তার হাতের আঙ্গুলগুলোকে তামার আঙ্গুলে পরিণত করেছেন। নিজের চোয়ালকে নিজে ছিঁড়ে খুঁড়ে শেষ করে ফেলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আল্লাহ তাআলা এই মানুষকে কি অপরাধের কারণে এমন শাস্তি দিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে দুনিয়াতে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াগতাবাদুকুম বা'দা আয়ুহিব্বা আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু। তোমরা পরস্পরে গীবত করো না। যদি তোমরা গীবত করো তাহলে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে, কখনোই না। তারা দুনিয়াতে বসে থেকে একে অপর ভাইয়ের বিপরীতে গীবত করেছে। আল্লাহ তাআলা কবরের ভিতরে, জাহান্নামের ভিতরে তাদের এই শাস্তির সম্মুখীন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে মানুষদেরকে মেসেজ দিয়েছেন, তোমরা কি করো না, একে অপরের গীবত করো না। আল্লাহ তাআলা সম্মানে সাক্ষাৎ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে উপস্থিত। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ করে যখন নাচতেছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনাকে কি উপহার দিয়েছে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি যান আল্লাহ তাআলার থেকে নামাজগুলোকে সংক্ষিপ্ত করে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এরকম বারবার যাওয়া আসা করতেছেন। কোরআন নিচ্ছেন, মুসা আলাইহিস সালাম বলতে পারবে না। এইভাবে আল্লাহর কাছে যাওয়া আসা করতে করতে 9 বার যাওয়া আসা হওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন, না, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন, আপনি কোরআন নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার শরম লাগে, আমার উম্মতের ব্যাপারে 5 ওয়াক্ত নামাজ পারবে এটা আমার বিশ্বাস। আল্লাহ তাআলা তখন বলতেছে, হে আমার নবী, যদি আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের ইমামের সহিত যদি আদায় করে, আমি 50 ওয়াক্ত নামাজ আদায় করার প্রস্তাব করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 5 নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 5 নামাজ পড়া হাত তুলে সবাই হাত তুলি। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় মদিনায় হিজরত করার আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।